আপনাকে স্বাগত জানাই আতঙ্কের অষ্টপ্রহরে। আজকে যে ঘটনাটা আপনারা শুনবেন, এই ঘটনাটি যিনি লিখেছেন সেই লেখকের নাম আমরা প্রকাশ করতে পারছি না, কারণ এই ঘটনাটি সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। আশা করি তার লেখা এই ঘটনাটি সবার ভালো লাগবে। এবার মূল ঘটনায় প্রবেশ করা যাক। আমি মার্জিয়া। আজ প্রথম জানতে পারলাম যে আমার বাবা একজন জিন। আমার জন্মের সময় আম্মা মারা যান। তাকে নিজের চোখে আমি কোনোদিন দেখিনি। এই বাড়িতে আমি, আব্বাজান আর আমার বড় ভাই জেরান, এই তিনজন একসাথে থাকি। ভাইয়া একটা জরুরি কাজে শহরের বাইরে গেছেন, আর আব্বাজানও এখন বাসায় নেই। একা একা জানলার ধারে বসে দূর আকাশে চেয়ে আছি। হঠাৎ কেমন একটা অস্বস্তি অনুভব করতে লাগলাম। বুঝলাম ভীষণ বমি পেয়েছে। ছুটে বেসিনের দিকে চলে গেলাম। হি আল্লাহ, এটা আমি কি দেখছি? মুখের ভেতর থেকে কতগুলো কালো জমাট বাঁধা রক্ত বেরিয়ে এলো বাইরে। রক্তটা পানি দিয়ে সরিয়ে ফেলতেই দেখি একটা ছোট তাবিজ পড়ে আছে। আর দেরি না করেই তাবিজটা খুলে ফেললাম। ভেতরে এক টুকরো কাগজে আরবি হরফে কিছু একটা লেখা। লেখাগুলো ধুয়ে যাবার কারণে পড়া সম্ভব হলো না, কিন্তু হাতের লেখাটা দেখে খানিকটা বিস্মিত না হয়ে পারলাম না, কারণ আমার আব্বাজানের হাতের লেখা চিনতে কিছুতেই ভুল হবে না, এটা আমি নিশ্চিত। কিন্তু তিনি আমার সাথে এটা কেন করবেন? কোনো বাবা ইচ্ছে করে তার মেয়ের ক্ষতি হোক এটা চাইবে না নিশ্চয়ই। মাথাটা ক্রমান্বয়ে ভারী হয়ে আসতে লাগলো। ভাবলাম একটু বিশ্রাম করে নেই, তাই বিছানার ওপর গা এলিয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি নিজের খেয়াল নেই। হঠাৎ একটা অযাচিত স্পর্শে ঘুমটা ভেঙে গেল আমার পেছনে বোধহয় কেউ একজন শুয়ে আছে। আমি চেষ্টা করছি পেছনের লোকটাকে দেখার, কিন্তু লোকটা আমাকে এমনভাবে ধরে আছে পেছনে ফিরতে পারা একেবারেই অসম্ভব। লোকটা তার সরু নাক আমার ঘাড়ে ঘষতে লাগলেন। তার নিঃশ্বাস অনুভব করছি আমি। কোনো মতে ঘাড়টা ঘুরিয়ে পেছনে তাকাতেই চমকে উঠলাম। আব্বাজান, আপনি? লোকটা তার সুঠাম বাহু দিয়ে চেপে ধরে তার সরু নাকটা আমার ঘাড়ে ঘষতে লাগলো। আমি তখনই তাকে বলে উঠেছিলাম, আব্বাজান আপনি? আব্বাজান আমাকে দেখেই একটা মৃদু হাসি দিলেন। আমি হকচকিয়ে বিছানার উপর উঠে বসলাম। কিরে, শরীর খারাপ মা? না, সকাল থেকে মাথাটা ঝিমঝিম করছিল, তাই শুয়ে পড়েছি। কি বলিস? আমাকে ফোন করে একবার বলতি, ওষুধ নিয়ে আসতাম। আব্বাজানের কথা শুনে অবাক না হয়ে উপায় নেই। তবে কি আমার একটু আগের ঘটে যাওয়া বাজে আর নোংরা অভিজ্ঞতাটা শুধুই মনের ভুল ছিল? তাই হবে হয়তো। ছি, নিজের পিতার সম্বন্ধে এমন একটা চিন্তা মাথায় এলো। কি করে এমন চিন্তা মাথায় আসলো আমার? শরীরটা ভালো যাচ্ছে না, তাই হয়তো একটু বেশি ভেবে ফেলছি। পুরোটাই আমার মনের ভুল ছাড়া আর কিছুই নয়। কিন্তু সকালবেলা যে তাবিজটা দেখলাম, আর তাতে আব্বাজানের হাতের লেখা ছিল যে, এগুলো তো আর মনের ভুল হতে পারে না। দুয়ে দুয়ে চার মিলছেই না। কোনো একটা গন্ডগোল নিশ্চয়ই আছে, তা না হলে এগুলো নেহায়েত কাকতালীয় ঘটনা হতে পারে না। আব্বাজান চলে যাওয়াতে তাড়াতাড়ি ওযু করে নামাজটা পড়ে নিলাম। এভাবে কয়েকটা দিন কেটে গেল। হঠাৎ আমার শারীরিক অবস্থার বেশ অবনতি হতে লাগলো। কিছুই খেতে পারছি না। খাবার মুখে নিলেই শুধু বমি আর বমি। তাছাড়া নিজের ভেতরে কিছু অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করলাম। নিজের অবচেতন মনে জেনে গেলাম যে আমি মা হতে চলেছি। হায় খোদা, হে কি পরীক্ষায় ফেললে তুমি আমায়?
জানি না তোমার দরবারে কি এমন গুনাহ করেছি যার শাস্তি তুমি এভাবে আমায় দিচ্ছ। আমার গর্ভের সন্তান কিভাবে এলো আমি নিজেই তো জানি না। ভাইজান এখনো বাসায় ফেরেননি। মাঝে মাঝে ফোনে কথা হয় তার সাথে। আব্বাজান কিছুদিনের জন্য শহরের বাইরে চলে গেছেন। এই পরিস্থিতিতে বাড়িতে আমি একা। আবারও সেই অদ্ভুত অনুভূতিটা, বমি বমি ভাব খুব আঁকড়ে ধরেছে আমায়। দৌড়ে বেসিনের কাছে চলে গেলাম। জমাট বাঁধা কালো রক্ত বেরিয়ে এলো পেটের ভেতর থেকে, সাথে একটা ছোট তাবিজ। হন্তদন্ত হয়ে তাবিজটা খুলতে লাগলাম। ভেতরে কতগুলো চুল, হাড়ের গুঁড়ো আর কতগুলো নখের টুকরো। এগুলো দেখে বুকটা ধুকপুক করতে লাগলো আমার। জানি না কে আমার এত বড় ক্ষতি করতে চাইছে, আর কিসের জন্য। কার রোষের আগুনে নিজেকে কুরবানি হতে হচ্ছে, এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াতে লাগলাম প্রতিনিয়ত। কিন্তু কে দেবে আমার এই সওয়ালের জবাব? একমাত্র সেই হার্ষের মালিকই জানেন। ধীরে ধীরে আমার গর্ভের সন্তান বড় হতে লাগলো। 6 মাস পর রাতে হঠাৎ এক ভয়ানক যন্ত্রণায় ঘুম ভেঙে গেল। মনে হচ্ছে পেটের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, সারা শরীর ঘেমে একাকার। যন্ত্রণার তীব্রতা বেড়েই চলছে। নিজের হাত দিয়ে কোনো মতে বালিশটা আঁকড়ে ধরে আছি। অনুধাবন করতে পারছি কিছু একটা আমার পেটের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসছে। নিজের সন্তানকে একটা কাপড়ে পেঁচিয়ে কোনো মতে ঘর থেকে বেরিয়ে এলাম। তারপর বাড়ির পেছনের বাগানের দিকে ছুটতে লাগলাম। এই বাগানে আসাতে আব্বাজানের ঘোর নিষেধ থাকা সত্ত্বেও সমস্ত আপত্তির তোয়াক্কা করে ছুটেই চলেছি আমি। বাগানের মধ্যে এসে বাচ্চাটাকে মাটির ওপর রেখে একটা কোদাল দিয়ে গর্ত খুঁড়তে লাগলাম। যে করেই হোক এই অনাকাঙ্ক্ষিত জীবটাকে মাটির ভেতরে চাপা দিতেই হবে। এর জন্য নিছক কোনো মায়া মমতা আমি দেখাবো না। যে আমার এত বড় একটা ক্ষতি করলো তার পাপকে মাটির ভেতরে পুঁতে ফেলতে চাই আমি এখনই। হঠাৎ লক্ষ্য করলাম আমার কোদালটা নিচের দিকে যাচ্ছে না। কিছু একটা শক্ত আবরণ রয়েছে ভেতরে। আরও তাড়াতাড়ি তার চারপাশটা খুঁড়তে লাগলাম। এত বড় একটা বাক্স, কিন্তু এত বড় একটা বাক্স এখানে পোঁতা কেন? আর কি বা আছে এখানে? হঠাৎ খেয়াল করলাম বাক্সটা কেঁপে উঠল। এই মুহূর্তে ভয় জিনিসটা যেন একদম হারিয়ে ফেলেছি আমি। ঢাকনাটা ধীরে ধীরে খুলতে লাগলাম। এত ভেতরে একটা মহিলা, যাকে বেঁধে রাখা হয়েছে, কিন্তু কে উনি? চাঁদের ওপর থেকে মেঘের টুকরোটা সরে যেতেই এক ফালি রূপালি আলো এসে পড়ল ওই বাক্সটার ওপরে। হে আল্লাহ, হে কি দেখছি আমি! হে তো আমার আম্মাজান। আম্মাজানকে দেখে আটকে উঠলাম আমি। নিজের মৃত সন্তানকে কোনো মতে মাটি চাপা দিয়ে আমি বাক্সটা টেনে বাড়ির পাশে নিয়ে এলাম। ঘর থেকে ঠান্ডা পানি এনে আম্মার মাথায় ঢালতে লাগলাম। ধীরে ধীরে সে চোখ মেলে তাকালো। আমায় দেখেই মার্জিয়া বলে কেঁদে উঠে আমাকে জড়িয়ে ধরল। মা মেয়ের মিলন পর্ব সমাপ্ত হতে তাকে নিয়ে অন্দরে চলে গেলাম। আম্মাজানকে বিছানার উপর শুইয়ে দিয়ে তার জন্য খাবার আনতে রান্নাঘরে গেলাম। এতগুলো বছর নিজের মাকে আমি কাছে পাইনি। এতদিন পর তাকে ফিরে পেয়ে পুরনো সব দুঃখের স্মৃতি আমি ভুলে গেলাম। সবজি কাটতে কাটতে হঠাৎ একটা দুশ্চিন্তা আর সন্দেহ আমার মনের আকাশটা অন্ধকারাচ্ছন্ন করে ফেলতে লাগলো। আমার জানা মতে আম্মাজান আমার জন্মের সময় মারা যান। এতগুলো বছর কোনো মানুষ মাটির নিচে জীবিত থাকতে তো পারে না। তাছাড়া ওনার তো আমাকে এভাবে চিনে ফেলার কথাও নয়। আর উনি আমাকে চিনতে পারলেও আমার নামটাই বা জানলেন কি করে? এগুলো তো আমি নিজে থেকে কিছুই বলিনি তাকে। এসব ভাবতে ভাবতে ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে আসতে লাগলো। হায় খোদা, হে আবার কোন পরীক্ষার ভেতরে ফেললে তুমি আমায়? আমি কি করব এখন? আমাকে তুমি পথ দেখাও। হঠাৎ কলিং বেলের শব্দে আমার ভাবনায় ছেদ পড়ল। এই সময় আবার কে এলো? হাতের কাজটা রেখে দরজার দিকে ছুটে গেলাম।
কলিং বেল অনবরত বেজেই যাচ্ছে। বুঝতে আর বাকি রইল না কে এসেছে। দরজাটা খুলতেই আমার ধারণাকে সত্য প্রমাণ করে জেরান ভাইয়া এসে হাজির হয়। এই সময় ভাইজানকে দেখে আমি খানিকটা বিচলিত হয়ে পড়লাম। আমি 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 শুধু চিন্তা করতে থাকলাম, আমার ঘরের ভেতরে তো আম্মা যান। তাকে দেখে তো হাজারো প্রশ্ন করবে জেরান। তাকে কোথা থেকে পেয়েছি, কিভাবে এলো বাড়িতে, তখন তার এত প্রশ্নের উত্তরে আমি কি বলবো? কি করে তাকে বলি যে আমি নিজের মৃত সন্তানকে কবর দিতে গিয়ে আম্মাকে খুঁজে পেয়েছি? মনে মনে আল্লাহকে স্মরণ করতে লাগলাম। হে মালিক, এই বিপদে তুমিই একমাত্র ভরসা, আমাকে রক্ষা করো। ভাইয়া আমার মনের অবস্থাটা হয়তো ধরে ফেলল। কিরে, আমায় ভেতরে যেতে দিবি না, নাকি দরজার সামনেই দাঁড়িয়ে থাকবো এভাবে? ও হ্যাঁ, ভেতরে আয়। একটা ফোন তো করে আসতে পারতি। কি আশ্চর্য, আমার বাড়িতে আসবো তাতে আবার ঢাকঢোল পিটিয়ে আসতে হবে নাকি? না, আমি আসলে ভাইয়া সেরকম কিছু বলিনি। এখন কথা না বাড়িয়ে ভেতরে আয়। ভাইয়া ব্যাগটা আমার হাতে দিয়ে ভেতরে ঢুকে পড়ল, আর আমি তার পেছন পেছন। ভাইয়া তার রুমের দিকে যাচ্ছে। আম্মাকে ভাইয়ার রুমেই বিশ্রাম করার জন্য রেখেছিলাম। জানি না এখন কি হবে। আমি আল্লাহকে ডেকেই চলেছি। এই মুহূর্তে তিনি ছাড়া আর কেউ আমাকে বাঁচাতে পারবে না। রুমের দরজাটা খুলেই ভেতরে ঢুকে পড়ল ভাইয়া। আমিও দ্রুত রুমের ভেতরে ঢুকলাম। অদ্ভুত ব্যাপার, আম্মাজান ভেতরে নেই। উনি না থাকাতে যতটা আশ্বস্ত হলাম, তার থেকে বেশি অবাক হচ্ছি। আম্মাজান এভাবে কোথায় চলে যেতে পারেন? ভাইয়া ফ্যানের সুইচটা অন করতে যাচ্ছে, ঠিক তখন আমার চোখ জোড়া উপরের দিকে গেল। ইয়াল্লাহ, এ কি দেখছি আমি? আম্মাজান বড় সিলিং ফ্যানটার সাথে নিজেকে জড়িয়ে উপুর হয়ে শুয়ে আছেন। ভয়ে হাত পা কাঁপতে লাগলো আমার। একটা মানুষের পক্ষে এটা কিভাবে সম্ভব? রাতে আবারও সেই অযাচিত নোংরা স্পর্শে আমার ঘুম ভেঙে গেল। একটা লোমশ দেহ শক্ত করে জড়িয়ে ধরে আছে আমায়। তার শ্বাসের তীব্রতা অনুভব করছি আমি। সে আমার দেহকে ভোগ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিছুতেই আমি তার কবল থেকে মুক্ত হতে পারছি না। বাসায় ভাইয়া আর আমি ছাড়া তো কেউ নেই। ভাইয়ার রুমে আম্মাজানকে সিলিং ফ্যানে ঝুলতে দেখে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু পরক্ষণেই আমি অন্যমনস্ক হতেই বস্তুটা আমার চোখের আড়ালে গায়েব হয়ে যায়। সারাদিনেও সে আমার সামনে আর আসেনি। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলাম, সকাল হতেই আমান হুজুর সাহেবের সাথে দেখা করব। তাকে আমি ছোটবেলা থেকেই চিনি। তাছাড়া আমাদের পরিবারের সাথে একটা পূর্ব যোগসূত্র রয়েছে তার। ওনাকে আমার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা আমি খুলে বলবো। উনি নিশ্চয়ই একটা বিধান দেবেন আমায়। এটা ভেবে কিছুটা আশ্বস্ত হলাম। জেরান ভাইয়াকে কিছুই বলিনি। ও আমার অন্য মনস্কতা খানিকটা আন্দাজ করতে পারে। তাই রাতে ও আমাকে ওর রুমেই শোয়ার জন্য বলে, কিন্তু আমি বারণ করে দিয়েছিলাম। কোনো ক্রমে রাতটা ভালোই ভালোই পার হলেই সকালবেলা চলে যাব আমান সাহেবের বাসায়। কিন্তু রাতটা যে আর ভালোভাবে কাটলো না। অপরিচিত ব্যক্তিটা তার চিবুকটা আমার ঘাড়ের ওপর এলো পাথারি ঘষতে লাগলো। আমার আমার কি যে অসহ্য লাগছিল। এভাবেই আরও একটা বাজে আর নোংরা অভিজ্ঞতার সাথেই সেই রাতটা কেটে গেল আমার। সকাল হতেই আমান সাহেবের বাসার দিকে রওনা হলাম। প্রায় ঘন্টাখানেক লাগলো ওনার বাসায় যেতে। উনি আমাকে দেখে খানিকটা আশ্চর্য হলেন। কি ব্যাপার বেটি, এতদিন পরে আমার এখানে? আমায় সাহায্য করুন চাচা যান, আমি একটা প্রচণ্ড দুশ্চিন্তার মধ্য দিয়ে সময় পার করছি। সবই আল্লাহর ইচ্ছা, ওনার ইচ্ছাতেই সব হয়। বলো মা, তোমার সমস্যার কথা খুলে বলো আমায়। আমি আমান চাচাকে আমার সকল রহস্য খুলে বললাম। রাতে সেই নোংরা স্পর্শ, পেটের ভেতর থেকে তাবিজ বেরিয়ে আসা, আমার মৃত সন্তানের জন্ম দেওয়া, আম্মাজানের ফিরে আসা, তাকে সিলিং ফ্যানের ওপর ঝুলতে দেখা, আবার হঠাৎ করে উধাও হয়ে যাওয়ার সমস্ত ঘটনা আমি তাকে খুলে বললাম।
দেখো, আমি সব বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছেন? দয়া করে বলুন আমায়। তোমার উপরে কোনো বদজিনের কুদৃষ্টি আছে মা, যার প্রচেষ্টায় তোমার সাথে একের পর এক খারাপ ঘটনা ঘটেই যাচ্ছে। আমান সাহেবের কথা শুনে ভীষণ আশ্চর্য হলাম আমি। এটা আপনি কি বলছেন চাচা যান? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। তুমি এই শিশিটা নাও। শিশি দিয়ে কি করব? আগে আমার কথা শোনো। তোমার কাছে ওই তাবিজ দুটো আছে, তাই না? হ্যাঁ আছে। আজ বাসায় ফিরে তাবিজ দুটোতে আগুন ধরিয়ে দেবে, আর তার কাছে এই শিশিটা রাখবে। তোমার ঘরের ভেতর যদি কোনো বদজিন থেকেই থাকে, তবে সে এই শিশির ভেতর এসে ঢুকতে বাধ্য। কিন্তু জিনের উপস্থিতি আন্দাজ করব কি করে? তোমায় কিছুই দেখতে হবে না। তাবিজের আগুনটা নেভার সাথে সাথেই শিশিটা ছিপি দিয়ে আটকে দিও, তাতেই কাজ হয়ে যাবে। কিন্তু এতে কি আমার উপর থেকে সমস্ত বিপদ কেটে যাবে চাচা? আমি পুরোপুরি আশ্বস্ত হতে পারছি না। দেখো মা, তুমি আপাতত সেই জিনটাকে বন্দি করতে পারো যে তোমার মায়ের চেহারা নিয়ে তোমার ক্ষতি করতে এসেছে, কিন্তু তোমার সব থেকে বড় শত্রু, অর্থাৎ যার নির্দেশে এসব হচ্ছে, তোমার সাথে তাকে এত সহজে তুমি বন্দি করতে পারবে না। আমার চরম শত্রু? কিন্তু সে কে চাচা? কে আমার এত বড় ক্ষতি করতে চায়? তুমি বিশ্বাস করতে পারবে না শুনলে মা। আপনি বলুন চাচা। তবে শোনো, সে আর কেউ নয়, স্বয়ং তোমার আব্বাজান। তোমার আব্বাজান কোনো সাধারণ মানুষ নন, সে এক ভয়ঙ্কর এবং বদ জিন। আমান সাহেবের কথা শুনে আমার পা থেকে মাটি সরে যাচ্ছিল। হে আল্লাহ, এটা তুমি কি শোনালে আমাকে? কি বলছেন চাচা যান? আমার আব্বা একজন জিন? সে কোনো মানুষ নয়? হ্যাঁ মা, আর সেই তোমার চরম ক্ষতি করতে চায়। তুমি সঠিক সময়ে নিজের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এখন তাড়াতাড়ি বাসায় যাও, আর যা যা করতে বলেছি তাই করো। আমি আর কথা না বাড়িয়ে ফিরে এলাম। তাবিজের ভেতরের চুল, নখের টুকরো, হাড়ের গুঁড়ো আর কাগজগুলো আবার পুড়ে নিলাম। তারপর তাবিজ দুটোতে আগুন ধরিয়ে দিলাম। অদ্ভুত ব্যাপার, কোনো প্রকার বাজে ঘ্রাণ আসছে না। আগুনটা নিভতেই শিশির ছিপিটা আটকে দিলাম। ব্যাস, খেল খতম। এবার ভেতরে বন্দি থাকো বদজিন। তোমার পাপের শাস্তি শুরু হলো এখন থেকে। শিশিটাকে বুকশেলফের ওপরে রেখে রাতে ঘুমিয়ে পড়লাম। রাতে একটা খুটখাট আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। আমার কান আবার সজাগ স্বভাবের, অল্পতেই ঘুম ভেঙে যায়। তাড়াতাড়ি বিছানার ওপর উঠে বসলাম। জেরান ওপাশে পড়ে পড়ে ঘুমোচ্ছে। পা টিপে টিপে শব্দটাকে অনুসরণ করতে থাকলাম। আওয়াজটা বুকশেলফের দিক থেকেই আসছে। হন্তদন্ত হয়ে বুকশেলফের দিকে ছুটে গেলাম। ছুটতে গিয়ে স্টিলের ফুলদানিটা ঝনঝন করে মেঝের ওপর ফেলে দিলাম। ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম সে পাশ ফিরে শুয়েছে। যাক, ওর ঘুম ভাঙেনি, এটাই অনেক, নইলে সব পণ্ড হয়ে যেত। হায় খোদা, আমি কি দেখছি? শিশিটা এভাবে নিজে থেকে কাঁপছে কি করে? আমি আর একটু কাছে যেতেই ভেতর থেকে একটা কণ্ঠস্বর বলে উঠল, এভাবে বন্দি করে রেখেছো কেন আমাকে? মুক্ত করো। আমি চমকে উঠলাম। তার মানে শিশির ভেতরের জিনটা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। তোমায় কেন বন্দি করেছি বুঝতে পারছো না? দেখো, তোমার সব রহস্য আমি জেনে গেছি। এত সহজে তোমায় আমি ছাড়ছি না। সব যখন জানতেই পেরে গেছো, তখন আমাকে বন্দি করে রেখেছো কেন? আমাকে মুক্ত করো মূর্খ। কেন মুক্ত করব? আর শোনো, তুমি এখন আর আমার কোনো ক্ষতি করতে পারবে না। এই শিশির ভেতর বন্দি থেকে যখন নিজের প্রাণ ভিক্ষা চাইবে, তখন দেখা যাবে। দেখো, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। খোদার কসম, বিশ্বাস করো আমায়। আমায় মিথ্যে বলে কোনো লাভ হবে না। আর দয়া করে এই পাপ মুখে আল্লাহর নাম নিও না। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দাও। আমি তোমার সাথে কি এমন কোনো অন্যায় করেছি যে তার জন্য এই শাস্তি তুমি আমাকে দিচ্ছ? তুমি আমার আম্মাজানের রূপ ধরে ছলনা করেছো আমার সাথে, এটাই তোমার বড় অপরাধ। কি ভেবেছ আমি কিছু জানি না? আর তোমাকে এখানে কে পাঠিয়েছে তাও আমি জানি। কে পাঠিয়েছে বলো তো? আমার আব্বাজান, তাওহিদ জিন। তোমায় সেই এখানে পাঠিয়েছে। তুমি তার পরম আজ্ঞাবহ দাস, এটা আমি জেনে গেছি। ইয়া আল্লাহ, শোনো তুমি,
এই মাটির পুতুল বলছে কি? দেখো, বিশ্বাস করো, আমি তোমার সাহায্য করতে এসেছি এখানে। আগে তুমি আমার মুক্তি দাও, তারপর আমি সব তোমাকে খুলে বলছি। আর পুরো একটা দিন ধরে আমি কিচ্ছু খাইনি, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। জিনেদের আবার খিদে লাগে নাকি? আগে জানা ছিল না তো। তা তুমি কি খেতে চাও? আমার ঘাটটা চিবিয়ে খাওয়া বাকি আছে বুঝি? একদম বাজে কথা বলবে না, তোমার কারণে আমার 4 ওয়াক্ত নামাজ বরবাদ হয়ে গেছে। এখান থেকে ছাড়া পাই একবার, তারপর দেখাচ্ছি। জিনটার কথা কেমন যেন বিশ্বাস হতে লাগলো আমার, তাই আর কথা বাড়ালাম না। ঠিক আছে, আগে প্রমাণ দাও যে তুমি আমার শুভাকাঙ্ক্ষী, তুমি আমার উপকার করতে এসেছো, তারপর আমি তোমাকে মুক্তি দেব। দেখো, আমি জানি তোমার আসল আব্বা আম্মা কোথায় আছে। তোমার সাহায্য করার জন্য তারাই আমাকে পাঠিয়েছে। আমার নাম নেহাল, আর তাওহিদ জিন তোমার আব্বাজান নন। তোমার প্রকৃত আব্বা আম্মাকে বন্দি করে রেখেছে সে। তার একটাই লক্ষ্য, তোমাকে ভোগ করা। নিজের বদ ইচ্ছাকে পূরণ করার জন্য তোমায় মেয়ে সাজিয়ে নিজের কাছে রেখে দিয়েছে, যাতে কোনো বাধা ছাড়াই নিজের বদ কামনা চরিতার্থ করতে পারে। নেহাল জিনের কথা শুনে চমকে উঠলাম। পেছনে তাকাতেই দেখি জেরান ভাইয়া দাঁড়িয়ে আছে। সব শুনে ফেলেছে ও। পেছনে ভাইয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে আমি চমকে গেলাম। ও, তার মানে সব জেনে গেছো তুমি, তাই তো? কি বলছিস ভাইয়া? ভাইয়া আমাকে অবাক করে দিয়ে আমার গলাটা টিপে ধরলো। কে ভাইয়া মার্জিয়া? আমি কারোর ভাই না, শত্রু। আমি তোর চরম শত্রু। আর এখন এই মুনাফেকের সাথে হাত মিলিয়ে আমাদের সর্বনাশ করতে চাইছিস? এসব তুমি কি বলছো ভাইয়া? ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, খুব লাগছে। শিশির ভেতর থেকে নেহাল জিন বলে উঠল, ওকে ছেড়ে দে মেহরাব, খুব অন্যায় করছিস কিন্তু তুই। ছেড়ে দেব? আজ তো আমি একে প্রথমে মারব, তারপর তোর ব্যবস্থা করছি। জিন হয়ে জিন জাতির সাথে বেইমানি? আজ তোকে এই মুনাফেকির চরম শাস্তি দেব আমি। আরে, আমাকেই যখন শাস্তি দিবি, সাহস থাকলে মুক্ত কর আমায়, তারপর হারিয়ে দেখা। এক অবলা স্ত্রী জাতির ওপর কিসের শক্তি তুই দেখাচ্ছিস? অবলা স্ত্রী? যে মেয়ে জিনকে বন্দি করতে পারে সে অবলা? এই বলে ভাইয়া আমায় মেঝেতে ছুঁড়ে ফেলে দিল। আমি গিয়ে পড়ে থাকা ফুলদানিটার ওপরে পড়লাম। শিশির ভেতর থেকে নেহাল জিন বলছে, আমায় মুক্ত করো তাড়াতাড়ি, নিজে বাঁচতে চাও তো আমাকে ছেড়ে দাও। আমি আর দেরি না করে ফুলদানিটা ছুঁড়ে মারলাম শিশির ওপর। মুহূর্তেই সেটা ভেঙে গেল। এখন রুমে আমি আর জেরান ভাইয়াই শুধু নই, আমাদের সামনে দাঁড়িয়ে আছেন নেহাল জিন। নেহাল জিন আমায় উদ্দেশ্য করে বলতে লাগলো, মার্জিয়া, এ তোমার ভাই নয়, এ এক জিন, তাওহিদ জিনের খাস গোলাম। ওর নাম মেহরাব। মেহরাব নেহাল জিনের দিকে তাকিয়ে একটা ক্রুদ্ধ হাসি দিয়ে তার দিকে এগিয়ে এলো। বিশ্বাসঘাতক, আগে তো আমি তোকেই মারব। মেহরাব জিন নেহাল জিনকে আঘাত করতে যেতেই নেহাল হাত দিয়ে আলোর ঝাড়টা ছুঁড়ে মারল। একটা প্রচণ্ড ধাক্কা খেয়ে মাটিতে ছিটকে পড়ল মেহরাব। আমি অবাক হয়ে যাচ্ছিলাম নেহাল জিনের শক্তি দেখে, শুধু হাঁ করে তাকিয়ে আছি তার দিকে। নেহাল মেহরাবের একটা হাত তার পা দিয়ে চেপে ধরল। মেহরাব ওঠার চেষ্টা করতে গিয়েও ব্যর্থ হচ্ছে। নেহাল তার হাতটা ওপরে উঠে নির্দেশ করতেই একটা তরবারি এসে উপস্থিত হলো। শোন, আমি যদি মুনাফিকি করেই থাকি তবে তোদের মতো শয়তানের সাথে করেছি, কিন্তু তোরা তো আল্লাহর সাথে মুনাফিকি করছিস, তার নিয়ম ভেঙেছিস, নিরীহ মানুষের উপর অত্যাচার করে তাকে ঘোর অপমান করেছিস। প্রস্তুত হ শয়তান, তোর স্থান জাহান্নাম, সেখানেই খোদা তোর বিচার করবেন। আমি দৌড়ে নেহাল জিনের কাছে গেলাম। না, তুমি ভাইজানকে মেরো না, আল্লাহর দোহাই তোমার। মার্জিয়া, তুমি কাকে ভাইজান বলছো? ও একটা বদ জিন, ও কখনো তোমার ভালো চায়নি, তোমার ক্ষতি করাই ওর একমাত্র উদ্দেশ্য। আমি বলছি তো মারবে না। হ্যাঁ, আমি জানি এতদিন ওর আমার প্রতি সমস্ত স্নেহ ভালোবাসা মিথ্যে ছিল, কিন্তু আমি তারপর ওকে নিজের ভাই হিসেবে স্বীকার করি। এসব কি বলছো তুমি? ঠিকই বলছি আমি। হতে পারে আমার প্রতি ওর সমস্ত ভালোবাসা মিথ্যে, কিন্তু সেই মিথ্যে ভালোবাসাই
এতটা দিন বেঁচে থাকার অবলম্বন ছিল। ওর স্নেহ আমায় কোনোদিন মায়ের অভাব বুঝতে দেয়নি। আমি কিছুতেই ওর মৃত্যু দেখতে পারবো না। তুমি ওকে ছেড়ে দাও। দেখো মূর্খ জিন, দেখো, মানুষের কাছ থেকে ইমানদারিটা শিখে নাও। আজ পবিত্র মাহে রমজানের প্রথম দিন। এরকম একটা পবিত্র দিনে তোকে মেরে নিজের হাতকে আমি অপবিত্র করতে চাই না, নয়তো তোর বোনের দয়ার কোনো মূল্যই নেই আমার কাছে। নেহাল মেহরাবকে ছেড়ে দিল। মেহরাব অবনত মস্তকে দাঁড়িয়ে রইল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবার আমায় আমার আম্মা আর আব্বাজানের কাছে নিয়ে চলুন। তুমি জিন রাজ্যে যেতে পারবে না এখন, আমি বরং তাদেরকে নিয়ে আসি। তুমি অপেক্ষা করো। নেহাল জিন পা বাড়াতেই মেহরাব বলে উঠল, দাঁড়াও, আমিও যাব তোমার সাথে। কোথায় যাবে তুমি? নিজের শক্তি নিয়ে খুব অহংকার তোমার, তাই না? কি বলতে চাও? তাওহীদ জিন কতটা ভয়ঙ্কর তুমি নিজেও জানো না। ও কখনোই মার্জি আর আম্মা আর আব্বাজানকে নির্বিঘ্নে এই পৃথিবীতে আসতে দিতে চাইবে না। তাই আমিও যাব তোমার সাথে, যাতে ওই শয়তান কোনো রকম বাধা দিতে না পারে। কিন্তু তোমায় বিশ্বাস করি কি করে? আমি আর চুপ থাকতে পারলাম না। দেখুন জনাব, আপনি ভাইজানকে সাথে নিয়ে গেলে আমি খুশিই হব। আর আমার মনে হচ্ছে না যে উনি এবার কোনো মিথ্যে বলছেন। আরও একবার ভেবে দেখো মার্জিয়া। আমি যা ভাবার ভেবে নিয়েছি, তাই বলছি ভাইজানকে আমাদের একটা সুযোগ দেওয়া উচিত। ঠিক আছে, আমি ওকে সাথে করে নিয়ে যাচ্ছি, কিন্তু উল্টোপাল্টা কিছু করার চেষ্টা যদি ও করে, তাহলে ও ধরের ওপর থেকে মাথা আলাদা করতে এক মুহূর্ত সময় লাগবে না আমার। তুমি আমাকে এতটাও দুর্বল ভেবো না। ঠিক আছে, তবে দেখা যাক কি দুর্বল আর কি শক্তিমান। ঠিক আছে, আমি প্রস্তুত, হারিয়ে দেখাও আমায়। আমার মাথা তখন গরম হয়ে যাচ্ছে এই দুজনের পাগলামি দেখতে দেখতে। থামবে তোমরা দুজন? কি ছেলে মানুষই শুরু করেছ? মেহরাব নেহালের দিকে আট চোখে তাকিয়ে আমার কাছে এগিয়ে এলো। এতদিন ধরে আমি তোর সাথে অনেক বড় অন্যায় করেছি বোন। নিজের ভাইজানকে ক্ষমা করে দে। আর আমি কথা দিচ্ছি ওই তাওহীদ জিনের কোনো প্রকার কুদৃষ্টি পড়তে দেব না তোর ওপর। আসি এবার। সকাল হয়ে এসেছে। আপনারা দুজনেই আল্লাহর নাম নিয়ে রওনা দিন, তিনি আপনাদের সহায় হন। ও আরেকটা কথা, দুজনে একদম ঝগড়া করবেন না। মেহরাব জিন আর নেহাল জিন বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ, তুমি ওদের দুজনকে সাহায্য করো। জানি না এরপর ভাগ্যে কি আছে আমার। সারাটা দিন কোনো ক্রমে পার হয়ে গেল। এই মুহূর্তে এক একটা সেকেন্ডকে এক একটা ঘন্টার মতো দীর্ঘ মনে হচ্ছে। অপেক্ষার প্রসারতা কতটা যন্ত্রণাদায়ক আজ বুঝতে পারলাম। কিন্তু ভাইজান আর নেহাল জিনের এখনও তো ফেরার নাম নেই। জানি না কি করছে এখন তারা, নাকি কোনো বিপদে পড়ল আল্লাহই জানেন। পোশাক পরিবর্তন করে বিছানায় শুতে যাব, ঠিক তখন কীরকম একটা আওয়াজ ভেসে এলো পেছন থেকে। পেছনে ফিরে তাকাতেই কাউকে দেখতে পেলাম না। কেমন যেন মনে হচ্ছে কেউ আড়াল থেকে লক্ষ্য করছে আমায়। এদিক ওদিক না তাকিয়ে যত দ্রুত সম্ভব ড্রেসটা পাল্টে নিলাম। আবারও একটা আওয়াজ পেয়েছি, মনে হচ্ছে কেউ হেঁটে আমার রুমের দিকে আসছে। ভাইজান? তবে কি ভাইজান আসলো? সাথে আব্বা আম্মা নিশ্চয়ই এসেছেন। একটা অনিশ্চিত আশঙ্কায় দৌড়ে গিয়ে দরজাটা খুললাম। হে কি, এটা কাকে দেখছি আমি? হায় আল্লাহ, এবার কি করব? দরজার সামনে তাওহীদ জিন দাঁড়িয়ে আছে, আমার তথাকথিত আব্বাজান। আপনি? হ্যাঁ, আপনি এখানে কেন? বাবা মেয়ের সাথে দেখা করতে এসেছে, তাতে এত প্রশ্নের উৎপত্তি কেন মার্জিয়া? ছি, আপনি এত কিছুর পরও আমাকে নিজের মেয়ে বলে দাবি করছেন। আল্লাহর গজব পড়বে আপনার উপর। গজবেরও এত সাহস নেই যে সে তাওহীদ জিনের উপর পড়বে। আমাকে তার ভয় দেখাস? কিন্তু এখন তুই নিজেকে বাঁচাবি কি করে? কি বলতে চান আপনি? ভালোই ভালোই চলে যান বলছি। হ্যাঁ যাব, তবে আজ তোকে শেষ করেই এখান থেকে যাব। আমার চির আজ্ঞাবহ দাস ওই মেহরাব, যে আমার আদেশ ছাড়া শ্বাস প্রশ্বাস পর্যন্ত নিতে সাহস পেত না, তাকে কবজা করেছিস তুই। এত সাহস হয় কি করে তোর? আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। ওই বেঈমান দুটোকে তো শেষ করেছি, এবার তোকে শেষ করব।
তাওহিদ জিনের কথা শুনে যেন মাথায় আমার বাজ ভেঙে পড়ল। না, এটা হতে পারে না। কি করেছেন আপনি ওদের? ভাইজান আর নেহাল জিন কোথায়? ওরা দুজনে এখন দোজখে আল্লাহর কাছে নিজেদের বেঈমানি আর বিশ্বাসঘাতকতার হিসেব দিচ্ছে। তুমি নিশ্চিত থাকো, আর একটু পরেই তাদের সাথে সাক্ষাৎ করার সুযোগ তুমি পাবে। তার আগে যে আমাকে আমার শেষ কাজটা করতে হবে। এত ভয়ানক মৃত্যুদণ্ড দেব তোকে, যা মৃত্যুর পরও তুই ভুলতে পারবি না। তাওহিদ জিন আমার চুলের মুঠি ধরে ধাক্কা মারল। আমি চিৎকার দিয়ে দেয়ালের ওপরে গিয়ে পড়লাম। ঠোঁট আর কপাল ফেটে রক্ত বের হচ্ছে। আমি কি এমন অন্যায় করেছি যে আপনি আমাকে এমন শাস্তি দিচ্ছেন? অন্যায় তুই করিসনি, তোর আব্বাজান করেছে। যদি দুর্ভাগ্যক্রমে বেঁচে যাস, তবে তার কাছ থেকে এই প্রশ্নের উত্তরটা জেনে নিস। এখন আমাকে আমার কাজ শেষ করতে দে। তাওহিদ জিন আমায় তার দেহের সাথে দেয়ালের উপর চেপে ধরল। আমি সমানে চিৎকার করেই যাচ্ছি। এত ভয় পাচ্ছ কেন আমায়? তোমার তিলে তিলে বড় হওয়ায় আমারই তো হাত রয়েছে। তোমাকে আমি নিজের হাতে গড়েছি। কাছে এসো, নয়তো কিন্তু ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করতে হবে। খোদার দোহাই, আমায় ছেড়ে দিন। ছেড়ে তো দেবই, তবে আগে আমার কাজটা তো শেষ করে নেই। আমি বুঝতে পারলাম আজ আর রক্ষা নেই আমার। এই শয়তান এখন ছিঁড়ে ছিঁড়ে খাবে আমায়। তাই আর অনর্থক বাধা দেওয়ার চেষ্টা করলাম না, শুধু চুপ করে রইলাম। শয়তানটা আমায় দেয়ালের সাথে চেপে ধরে চিবুকটা আমার ঘাড়ে ছোঁয়াতেই এক আশ্চর্যজনক চিৎকার করে মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে কাতরাতে লাগলো সে। আমি অবাক হয়ে সামনের দিকে তাকালাম। কি ব্যাপার? কেউ তো নেই। তবে আমার সকল দুশ্চিন্তার ভয়ের অবসান ঘটিয়ে নেহাল আর মেহরাব জিন এসে হাজির হলো। ওদের দুজনের হাতে একটা একটা করে জাদুর আশ্চর্য কাঠি। জিনরা এই কাঠি দিয়ে নিজেদের জাদু শক্তি প্রয়োগ করে, যাতে শয়তানকে মোকাবেলা করতে পারে ওরা। ওরা দুজন ইশারা করতেই আশ্চর্য কাঠিগুলো ওদের শরীরের সাথে মিলিয়ে গেল। আমি ঈষৎ হেসে ওদের দুজনের দিকে দৌড়ে গেলাম। নেহাল জিন তাওহিদ জিনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ভেবেছিস শয়তান, আমরা তোর কাছে হেরে গেছি? এটা হতে পারে না। তোমরা দুজন জীবিত ফিরলে কি করে? মাটিতে পড়ে থাকা অবস্থায় কাটরাতে কাটরাতে বলতে থাকে সে। শোন কাফের, আমরা আল্লাহর বান্দা। আমাদের উদ্দেশ্য তোর মতো অসৎ ছিল না, তাই খোদাই আমাদের রক্ষা করেছেন। আর জেনে রাখ, আমাদের মহান উদ্দেশ্যে সফল হয়েছি আমরা। প্রলাপ বকো না। আমি জানি তোমরা কিছুতেই সফল হতে পারো না। মেহরাব জিন এগিয়ে এলো। হ্যাঁ, আমরা মার্জিয়ার আব্বা আর আম্মাজানকে মুক্ত করে নিয়ে এসেছি। চিন্তা করিস না, মৃত্যুর আগে তাদের শেষবারের মতো অবশ্যই দেখতে পাবি। তোদের এত বড় হিম্মত হয় কি করে? আমাদের বন্দীদের মুক্তি করেছিস, আর মেহরাব, তুই আমার বিরুদ্ধে গিয়ে এই তুচ্ছ মানুষদের সাথে হাত মিলিয়েছিস। আমার সর্বনাশ করে এদের সাহায্য করছিস। সবার আগে আমি তোকে মারবো বেঈমান। নেহাল জিন বলল, তুমি আগে নিজে কিভাবে বাঁচবে সেটা চিন্তা করো, কারণ তোমার মৃত্যুর সময় খুব কাছে এগিয়ে এসে গেছে। আর আমরা না, তাওরিদ সাহেব তোমার পাপের শাস্তি তোমাকে দেবে। আমি বুঝতে পারলাম ওরা নিশ্চয়ই আমার আব্বাজানের কথা বলছে। কিন্তু তারা দুজন কোথায়? জীবনে প্রথমবার তাদের সাথে দেখা হবে, এই অপেক্ষা আমার বারবার আমাকে ব্যাকুল করে তুলছে। ভাইজান আর নেহাল জিন আমাকে উদ্দেশ্য করে বলল, চলো, আমাদের সাথে চলো, তোমার আব্বা আম্মা অপেক্ষা করছেন। ওরা দুজন সামনে আর আমি খানিকটা পেছনে পেছনে যাচ্ছি। রুমের বাইরে পা রাখতেই দরজাটা বন্ধ হয়ে গেল। আমি তখন রুমের ভেতরেই রয়ে গেছি। হায় আল্লাহ, এমন কেন হলো? দরজাটা খোলার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই খুলছে না। ভাইয়া আর নেহাল জিন রুমের বাহির থেকে আমায় ডাকাডাকি করছে। হঠাৎ মনে হলো পেছন থেকে কেউ আমার মাথাটায় আঘাত করলো। চারিদিকটা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসতে লাগলো। মনে হচ্ছে এখনই জ্ঞান হারাবো, নয়তো মরে যাব। এরপর আর কিছুই আমার মনে নেই।
চোখ খুলে দেখি আমি একটা সাদা রঙের বিছানার উপর শুয়ে আছি। এ তো আমাদের বাড়ির কোনো রুম নয়। তবে এ কোথায় আছি আমি? মাথাটা তখন হালকা ব্যথা করছে। ধরফর করে বিছানার উপর উঠে বসলাম। চারিদিকটা কিরকম অস্বাভাবিক লাগছে। জায়গাটা ভীষণ অপরিচিত আর অদ্ভুত। ধীরে ধীরে বিছানা থেকে নেমে সামনের দিকে পা বাড়ালাম। হে, কোথায় ফেসে গেলাম আমি? হায় আল্লাহ, এই ঘরে তো কোনো দরজা নেই, কোনো জানালাও নেই, কিচ্ছুই যখন নেই তাহলে ভেতরে ঢুকলাম কি করে? আচমকা পেছন থেকে খপ করে কেউ একটা আমার হাতটা ধরে ফেললো। আমি ফিরতেই ভয় আটকে উঠলাম। হ্যাঁ, আপনি কে? তাওহিদ জিন দাঁড়িয়ে আছে আমার সামনে। আপনি আমায় কোথায় নিয়ে এসেছেন? আর আমার আব্বাজান আর আম্মাজান কোথায়? খুব দেখতে ইচ্ছা করছে তাদের, তাই না? দয়া করে একটিবার আমায় আমার পরিবারের কাছে দেখা করিয়ে দিন। দয়া করুন, তারা আমার অপেক্ষায় রয়েছে। ঠিক আছে, চলো তবে। কোথায়? কোথায় আবার? তোমার আব্বা আম্মার কাছে। সত্যি আপনি আমায় তাদের কাছে নিয়ে যাবেন? হ্যাঁ, যাব। ভালোবাসার মানুষের অনুরোধ অগ্রাহ্য করি কি করে? এবার আমার হাতটা ধরো তো। হাত ধরবো কেন? আরে ধরোই না। তাওহিদ জিন আমায় নিয়ে ঘরের দেয়ালে হাত রাখলেন। অমনি আশ্চর্যজনকভাবে আমরা বাইরে বেরিয়ে এলাম। একটা খোলা প্রান্তর। মাথার ওপর রাতের আকাশে অসংখ্য তারা ঝলমল করছে। তাওহিদ জিন দূর আকাশের একটা তারা দেখিয়ে আমায় বলতে লাগলো, ওই যে সব থেকে ছোট তারাটা দেখতে পাচ্ছ, ওখানেই আছে তোমার বাবা মা। যাবে নাকি? কি খেয়ালি করছেন আপনি? ও, ওখানে আবার বাবা মা থাকে কি করে? আমি মোটেও খেয়ালি করছি না মার্জিয়া। ওই যে তারাটা দেখতে পাচ্ছ, ওটাই পৃথিবী। ওখানেই তোমার বাবা মা, ওই পাতানো ভাই আর সঙ্গী তোমাকে হন্যে হয়ে খুঁজছে। কি বলছেন আপনি? এটা কিছুতেই সম্ভব নয়। কেন সম্ভব নয় মার্জিয়া? তুমি এখন জিন রাজ্যে আছো, আর বেশ সুরক্ষিতই আছো। আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। এই বলে তাওহিদ জিন হাসতে থাকে। আমার আর কিছু বুঝতে বাকি রইল না। এই শয়তানটা আমায় জিন রাজ্যে নিয়ে এসেছে। হে খোদা, হে কি করলে তুমি আমার সাথে? আমি ঘরে একা একা বসে আছি আর আনমনে ভাইজান, আব্বা আম্মা আর নেহাল জিনের কথা ভাবছি। জানি না তাদের সাথে আর কোনোদিন দেখা হবে কিনা। এতটাই দুর্ভাগ্য আমার যে নিজের আব্বা আম্মাদের এতদিন পর এত নিকটে পেয়েও সব কিছু হারিয়ে ফেললাম। জানি না খোদা আমার ভাগ্যে কি লিখে রেখেছেন। হঠাৎ একটা অপরিচিত মহিলা আমার রুমের ভেতরে এসে ঢুকলো। আমি চমকে উঠলাম তাকে দেখে। কে আপনি? ভয় পেও না, আমি তাওহিদ জিনের বেগম। আমিও তোমার মতোই একজন মানুষ। কিন্তু আপনি এই জিন রাজ্যে এলেন কি করে? যেভাবে তুমি এসেছো, তার মানে ওই শয়তানটা আপনাকেও জোর করে পৃথিবী থেকে নিয়ে এসেছে? হ্যাঁ। আপনি এখান থেকে নিজের পরিবারে ফিরে যাবার চেষ্টা করেননি? না, তা করব কেন? কেন? বৃথা চেষ্টা করে কি লাভ? এখান থেকে তাওহিদ জিনের ইচ্ছার বিরুদ্ধে কেউ কিচ্ছু করতে পারে না। তাই বলে আপনি তার সব অন্যায় মুখ বুজে সহ্য করে নিয়েছেন? জানেন না অন্যায় সহ্য করাও একটা চরম গুনাহ? আহা, আস্তে কথা বলো বোন। তুমি এখানে নতুন এসেছো, তাই বুঝতে পারছো না। কয়েকটা দিন যাক, তারপর ঠিকই বুঝতে পারবে যে কেন আমি চুপ করে আছি। আপনি আমাকে ওই তাওহিদ জিনের ভয় দেখাচ্ছেন? এসব কি ছেলে মানুষের মতো কথা বলছো? স্বয়ং ভয়ও তাওহিদ জিনকে ভয় পায়, আর তুমি তার সম্বন্ধে এইভাবে কথা বলছো? আমি ভয় পাই না, আমি ভয় পাই না ওর মতো কাফেরকে। আর এখান থেকে ফিরে যাবার কোনো না কোনো রাস্তা তো ঠিকই আমি বের করে নেব। এসব কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। তাছাড়া আপনি আমার ভাইজান আর নেহাল জনাবের শক্তি সম্পর্কে জানেন না। তারা নিশ্চয়ই আমাকে উদ্ধার করতে আসবে। আমার কথা শুনে তাওহিদ জিনের বিবি হাসতে লাগলেন। আমি খানিকটা অবাক হলাম ওনার এই অদ্ভুত ব্যবহারে। কি ব্যাপার, হাসছেন যে? এটা তাওহিদ জিনের রাজত্ব। এখানে ওনার আদেশ ছাড়া কোনো প্রাণী ঢুকতে পারে না। আর তোমার ভাইজান কিনা আসবেন তোমায় মুক্ত করতে? আপনি কি চান না এই শয়তানের সকল অন্যায় অত্যাচারের অবসান হোক, আমরা সবাই মুক্তও হতে পারি ওর কবল থেকে? এটা কি আপনি সত্যিই চান না? কেন চাইব না, নিশ্চয়ই চাই। কিন্তু আমি তোমার মতো অলিক কল্পনা করতে পারি না। আমি কোনো অলিক কল্পনা করছি না জনাবা।
খোদা চাইলে সব কিছুই সম্ভব। হ্যাঁ, তা ঠিক, কিন্তু আমার মনে হয় না তিনি আমাদের ভাগ্যে ভালো কিছু লিখে রেখেছেন। ভালো কিছু হবার হলে সেটা অনেক আগেই হতো। ভাগ্য, ভাগ্য কি বস্তু জানাবা? ভাগ্য নিজের তৈরি করে নিতে হয়। নিজে চেষ্টা না করলে আল্লাহ তার সহায় হন না। হঠাৎ আমাদের দুজনের কথায় ছেদ পড়ল। ঘরের ভেতরে এক ব্যক্তি এসে হাজির হয়। লোকটার হাতে একটা খাঁচা। তার সেই খাঁচাটার ভেতরে একটা সাদা রঙের কবুতর দেখতে পেলাম। লোকটা জনাবাকে উদ্দেশ্য করে বলতে থাকলো, হুজুর সাহেব একটা জরুরি কাজে চীন রাজ্যের বাইরে গেছেন। এটাকে দেখে রাখতে বলেছেন আপনাকে, যাতে এই খাঁচা থেকে কিছুতেই বের হতে এটা না পারে। সাবধানে রাখবেন কিন্তু। লোকটা খাঁচাটা রেখে বাইরে চলে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে আছি পাখিটার দিকে। এই পাখিটা চীন রাজ্যে কেন? তার তাওহীদ জিনের এত কড়াকড়ির মধ্যে ব্যাপারটা কি? দেখো, সেটা আমি জানি না বোন। আমি বহুদিন ধরেই পাখিটাকে দেখে আসছি এই রাজ্যে। শুধু এটা জানি, এটাকে কিছুতেই খাঁচার বাইরে বের হতে দেওয়া যাবে না। আমাকে দেখে রাখতে হবে। কিন্তু কেন? এই খাঁচার বাইরে বেরোলে কি এমন হবে? তুমি বড্ড বেশি কথা বলো। এই মুহূর্তে পাখিটা সম্পূর্ণ আমার হেফাজতে আছে। এত প্রশ্ন কেন করছো তুমি? কই দেখি তো একটু খাঁচাটা। কেন, কি করবে তুমি? তাওহীদ জিনের আদেশ কবুতরটা যাতে খাঁচার বাইরে বের হতে না পারে, তাই না? আমি দেখতে চাই তার আদেশ ভঙ্গ করলে কি হয়। আমি জোর করে কবুতরের খাঁচাটা কেড়ে নিলাম। খাঁচাটার মুখ খুলতেই যাব, ঠিক তখন, না না, দোহাই লাগে, তুমি এই কাজটা করো না, অনর্থ হয়ে যাবে। জেদ করো না বোন, তুমি নিতান্ত ছেলে মানুষ। জনাব সাহেব জানতে পারলে কঠিন শাস্তি দেবেন আমায়, সাথে তোমাকেও। হোক অনর্থ, আমিও দেখতে চাই কি অনর্থ করতে পারে ওই শয়তান। আজ তো আমি এই পাখিটাকে মুক্ত করবই। তুমি বড্ড জেদি, কিছু বলার নেই তোমায় আমার আর। খাঁচাটার দরজা খুলে দিতেই কবুতরটা বাইরে বেরিয়ে এলো। হে আল্লাহ, হে আমি কি দেখছি! কবুতরটা ধীরে ধীরে একটা মানুষের দেহে পরিবর্তিত হতে থাকলো। এরপরের দৃশ্য দেখে চোখ জোড়া আটকে গেল আমার। কবুতরটা একটা যুবতী মেয়েতে রূপান্তরিত হয়েছে। হুবহু আমার মতো দেখতে মেয়েটা। মনে হচ্ছে যেন নিজের সামনে নিজেই দাঁড়িয়ে আছি আমি। এই দৃশ্য আমাকে পাথরের মতো স্তব্ধ করে দিয়েছে। কিন্তু চোখের সামনে কি ঘটছে আমি কিছুই বুঝতে পারছি না। আমি অবাক হয়ে গেলাম এই অদ্ভুত দৃশ্য দেখে। চোখের সামনে কি ঘটছে আমি বুঝতেই পারছিলাম না। আমার মতো দেখতে মেয়েটা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাওহীদ জিনের বেগম আমার পেছনে দাঁড়িয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছে। আমি মেয়েটাকে একটা প্রশ্ন করে বসলাম, কে তুমি? আর তুমি পাখি থেকে এভাবে মানুষ হয়ে গেলে কিভাবে? আমি জিয়াসমিন। তাওহীদ জিনের বেগম এগিয়ে এলো। তার মানে তুমিও একটা মানুষ? কিন্তু হুজুর সাহেব তোমায় এতদিন ধরে কবুতর বানিয়ে রেখেছেন কেন? যাতে আমি এই রাজ্য থেকে পালিয়ে যেতে না পারি। সেই কারণে আমায় এতদিন ধরে একটা পাখি রূপ দিয়ে খাঁচায় বন্দি করে রাখা হয়। তোমার কথাটা ঠিক বুঝলাম না। কি বুঝলেন না? আমি এগিয়ে এসে বলি, জনাবা সাহেবা বলতে চাইছেন আমরা দুজনও তোমার ন্যায় জিন রাজ্যের বন্দি। পালিয়ে তো আমরাও যেতে পারি, তবে উনি শুধুমাত্র তোমাকে কেন কবুতর বানিয়ে রেখে দিয়েছেন? উনি আমাকে এভাবে বন্দি রেখেছেন কারণ আমি এই রাজ্য থেকে বেরোনোর রাস্তাটা জানি। ওনার ভয় ছিল একবার মানুষের চেহারা পেয়ে গেলে আমি আমার বিদ্যা প্রয়োগ করে এই রাজ্য থেকে পালিয়ে যাব। তার মানে তুমি এই রাজ্য থেকে পৃথিবীতে ফেরার উপায় জানো? আমি হাসি মুখে জনাবাকে বলতে লাগলাম, দেখলেন জনাবা, আমি বলেছিলাম খোদার ইচ্ছা থাকলে সব সম্ভব। উনি আমাদের এখান থেকে বের হবার কোনো না কোনো উপায় ঠিক বের করে দেবেন। আর দেখুন তাই হলো। আমি জিয়াসমিনের দিকে তাকিয়ে বললাম, আর আমাদের এই শয়তানের কবলে বন্দি থাকতে হবে না। আল্লাহকে অশেষ ধন্যবাদ, উনি আমাদের তোমার সাথে সাক্ষাৎ করিয়ে দিয়েছেন। কিন্তু আমি আপনাদের কথা কেন শুনবো? আপনাদেরকে তো ঠিকভাবে চিনিও না আমি। মেয়েটার কথা শুনে আমার হাস্যোজ্জ্বল মুখ মুহূর্তে বিষণ্ণতায় পরিবর্তিত হয়ে যায়। এসব কি বলছো তুমি? আর এটা ভুলে যেও না, তোমায় এই বন্দি দশা থেকে আমরাই মুক্ত করেছি। কিন্তু আমি আপনাদের বিশ্বাস করি কিভাবে বলুন? এটাও তো হতে পারে আমাকে মুক্ত করার পেছনে অন্য কোনো বদ উদ্দেশ্য আছে আপনাদের। জনাবা বললেন, দেখো তুমি আমাদের ভুল ভাবছো।
আমাদের কোনো ওই বদমতলব নেই। আমরা তিনজন একই পরিস্থিতির শিকার, আর আমাদের তিনজনকেই এই পাপের সাম্রাজ্য থেকে মুক্ত হতে হবে। না, আমি কিছুতেই আপনাদের বিশ্বাস করতে পারি না। তাছাড়া আমি কি একবারও বলেছি যে আমি পৃথিবীতে ফেরত যেতে চাই? যখন থেকে নিজের জ্ঞান হয়েছে, কেবল এই জিনরাজ্য, এখানের জিনদের আর হুজুর সাহেবকেই আমি চিনি। পৃথিবীতে গিয়ে আমি কি করব? এই পৃথিবী বস্তুটার নাম প্রথম শুনলাম আপনাদের কাছে। আমি বললাম, দেখো, তুমি বুঝতে পারছো না, তুমি এখানে বন্দি হয়ে আছো। নিজের ইচ্ছার কোনো মূল্যই তোমার নেই। তুমি কি চাও না স্বাধীনভাবে বাঁচতে, নিজের মতো করে চলতে, যাতে কেউ তোমাকে আর জোর জবরদস্তি করতে না পারে? পৃথিবীতে গেলে বুঝি স্বাধীনভাবে বাঁচা যায়? ওখানে কেউ এভাবে পাখি বানিয়ে রাখবে না আমায়? তুমি কোনোদিন পৃথিবীতে যাওনি, তাই তোমার কোনো ধারণাই নেই এই পৃথিবী সম্পর্কে। আমরা তোমায় নিয়ে যাব। হ্যাঁ, এখান থেকে তোমায় আমরা নিয়ে যাব, আর তুমি আমাদের সাথেই থাকবে। কিন্তু হুজুর সাহেব, উনি যদি... দেখো, আমরা এখানে যেরকম অবস্থায় আছি, পৃথিবীতে একেবারেই সেই রকম নয়। ওখানে আমাদের পরিবার আছে, আপনজনেরা আছে। তাছাড়া পৃথিবীতে তো আর জিনরাজ্যের মতো তাওহীদ জিনের ইচ্ছায় চলে না। আপনারা ঠিক বলছেন তো? হ্যাঁ, আমরা ঠিকই বলছি। এবার তুমি আমাদের জিনরাজ্যে থেকে পৃথিবীতে ফেরার উপায়টা বলো তো। কিন্তু তার জন্য তো জনাব সাহেবের ঘরে যেতে হবে যে। ওনার ঘরেই আছে এই পৃথিবীতে ফিরে যাবার উপায়টা। ঠিক আছে, তবে তাড়াতাড়ি চলো, আমরা ওনার ঘরেই যাই। উনি এখন জিনরাজ্যের বাইরেই আছেন। এটাই পালাবার মোক্ষম সুযোগ। এই সুযোগ দ্বিতীয়বার আর আসবে না। তাড়াতাড়ি চলো। জিয়াসমিন পা বাড়াতেই চমকে উঠল। কি হলো আবার? হুজুর সাহেব, উনি ফিরে এসেছেন। ভয়ে বুক কাঁপতে লাগলো আমাদের। হায় আল্লাহ, কি হবে এখন? হ্যাঁ, এখন কি হবে? উনি তো ওনার ঘরের দিকেই যাচ্ছেন। উনি একবার ঘরে পৌঁছে গেলে আমাদের সকল পরিকল্পনা ভেস্তে যাবে। আমি নিচে সিঁড়ির দিকে তাকিয়ে এগুলো বলতে থাকি। না, কোনো পরিকল্পনা বিফল হবে না। জনাব সাহেবের ওনার ঘরে যেতে কিছুটা সময় লাগবে। তার আগেই আমাদের সবার ওখানে পৌঁছাতে হবে। কিন্তু সেটা কি সম্ভব? আমরা ওনার আগে কিভাবে পৌঁছবো? দেখুন, আমি এতদিন ধরে এই রাজ্যে বাস করছি। টুকটাক জাদুবিদ্যা আমিও জানি। আপনারা তাড়াতাড়ি দুজন আমার হাতের উপর হাত রাখুন তো। জেসমিন এই বলে তার হাত এগিয়ে দেয়। আমরা দুজন ইতস্তত করতে করতে হাতটা বাড়িয়ে দিতে থাকি। এদিকে দেরি হচ্ছে দেখে জেসমিন নিজেই আমাদের হাত দুটো খপ করে ধরে ফেলে। এরপর আমরা তিনজন অদৃশ্য হয়ে যাই। তারপর চোখ মেলে তাকিয়ে দেখি তিনজন একসাথে মহলের পেছনের বারান্দায় দাঁড়িয়ে আছি। ব্যাস, এইটুকুই। এবার আমাদের আর কেউ দেখতে পাবে না। এখন তাড়াতাড়ি এই পেছনের পথ দিয়ে কক্ষের ভেতরে ঢুকতে হবে। আমরা দুজন জেসমিনকে অনুসরণ করে ছুটতে থাকি। এদিকে তাওহীদ জিনও তার কক্ষের দিকে এগিয়ে আসছে। কি হবে তা আল্লাহই ভালো জানেন। সবার চোখ এড়িয়ে আমরা তিনজন পেছনের জানালা দিয়ে কক্ষের ভেতরে ঢুকে পড়লাম। এই কক্ষে আমি আগে কখনো আসিনি। এটাই এই প্রথমবার। জেসমিন একটা বড় কিতাবের দিকে এগিয়ে গেল। আমরা দুজন কক্ষের মাঝখানেই দাঁড়িয়ে থাকলাম। জেসমিন কিতাবটাকে খুলল, তারপর আমাদের দুজনকে ডাক দিল, এদিকে আসুন তাড়াতাড়ি। আমরা এগিয়ে যাই ওর দিকে। এই কিতাবটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ। এবার আপনার এই পৃষ্ঠার উপর হাত রাখুন তো আপনারা, আর আমার সাথে এর ওপরের লেখা, এই লেখাটা একটু পড়ুন। আমি, জনাবা আর জেসমিন একসাথে কিতাবের ওপরে হাত রেখে ওটা পড়তে থাকি। হঠাৎ আমাদের কার্যের ছেদ পড়ল। তাওহীদ জিনের পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। আমরা তিনজন ভয়ে আঁতকে উঠলাম। সর্বনাশ, সব কি শেষ হয়ে গেল? হাতে আর বেশি সময় নেই। আমাদের তিনজনের এক্ষুনি এই ঘর থেকে বেরিয়ে যেতে হবে। যা করার পরে করব, এটা জেসমিন বলেছে। জেসমিন আমাদেরকে নিয়ে তাওহীদ জিনের কক্ষ থেকে বেরিয়ে পড়ল। পেছনের বারান্দাটায় এসে আবারও আমরা অদৃশ্য হয়ে আমাদের
সেই পূর্বের ঘরে ফেরত গেলাম। এত চেষ্টা করেও কিছুই লাভ হলো না। ওই শয়তানটা এখন সব জেনে যাবে আর আমাদের পৃথিবীতে ফেরার সকল রাস্তা বন্ধ করে দেবে, এটা নিশ্চিত। না না, এরকম কিছুই হবে না। আমরা হুজুর সাহেবকে কিছুই বুঝতে দেব না। কিন্তু কিন্তু কিভাবে? ও তো তোমাকে মানুষ রূপে দেখে ফেললে আমাদের সকল পরিকল্পনা ধরে ফেলবে। জানি না তারপরে কি করবে ওই শয়তান আমাদের সঙ্গে। দেখুন, আমি আবার পাখির রূপ নিয়ে খাঁচার ভেতরে ঢুকে পড়ছি। হুজুর সাহেব এখানে চলে আসলে তাকে কিছু বুঝতে দেওয়া যাবে না, আর তাকে কিছু না বুঝতে দিয়েই আপনি তার হাতে আমাকে তুলে দেবেন। আর হ্যাঁ, খাঁচায় বন্দি থাকা অবস্থায় আমার কোনো জাদুবিদ্যা কিন্তু কাজে আসে না, তাই আমি বাইরেও বের হতে পারবো না। যা করার আপনাদেরকেই সুযোগ বুঝে করতে হবে। অতঃপর জিয়াসমিন কবুতরের রূপ নিয়ে খাঁচার ভেতরে ঢুকে পড়ল, আর আমি গিয়ে খাঁচার দরজাটা বন্ধ করে দিলাম। একটু পর আমাদের কক্ষে তাওহিদ জিন প্রবেশ করল। কবুতরের খাঁচাটা জনাবার হাত থেকে নিজের কাছে নিয়ে নিল সে। বাহ, বহুত ধন্যবাদ তোমায় মুস্কান বিবিজান। এই জিন রাজ্যে কেবল একমাত্র তুমিই আছো যে কিনা আমার সকল বাক্য আদেশ জ্ঞানে পালন করে। জনাবা মুস্কান আমার দিকে এক পলক আর চোখে তাকিয়ে তারপর তাওহিদ জিনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে একটা শুকনো হাসি দিল। তো যেটা বলার জন্য আসা, আজ তোমাদের সকলের জন্য একটা বিশেষ ঘোষণা আছে। ঘোষণা? কিসের ঘোষণা জনাব? আজ সন্ধ্যাবেলা জিনরাজ্যের নতুন এই সদস্য মার্জিয়া তোমাদের হুজুর সাহেবের বেগম হতে চলেছেন। আশা করি আমি কি বলতে চেয়েছি সেটা বুঝতে পেরেছ। তুমি বিবাহের সকল প্রস্তুতি শুরু করে দাও। হুজুর, একটু বেশি তাড়াহুড়া হয়ে যাচ্ছে না? না, কোনো তাড়াহুড়ো হচ্ছে না। বরং এটা বলো যে আমি এই সিদ্ধান্ত নিতে বড্ড দেরি করে ফেলেছি। আজ সন্ধ্যায় মার্জিয়ার সাথে আমার শাদী হচ্ছে, এটাই অন্তিম সিদ্ধান্ত। তাওহিদ জিনের কথা শুনে আমার বুকটা ভয়ে কাঁপতে লাগলো। মনে হতে লাগলো পায়ের নিচ থেকে মাটিটা যেন সরে যাচ্ছে ধীরে ধীরে। এটা এটা উনি কি বলছেন? আজ আর বুঝি আমি নিজেকে আর রক্ষা করতে পারলাম না। হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। না, এটা হতে পারে না জনাবা। আপনি জানেন, এই লোকটাকে আমি এতদিন নিজের আব্বাজান বলে জেনে এসেছি, আর ইনি এখন আমাকে বিবাহ করতে চাইছেন। হ্যাঁ, এটা ঠিক যে উনি আমার সাথে অনেকবার অন্যায় করেছেন, আর সেটা আমার মনের অজান্তে। কিন্তু এই মুহূর্তে আমি তার সাথে কিভাবে বিবাহ করব বলুন তো আমাকে? আমি এই কাজ করতে পারবো না জনাবা। এসব কি বলছো তুমি? হুজুর সাহেবকে বিবাহ করলে আমার মৃত্যুর আগে যে আমার আত্মার মৃত্যু ঘটবে, আর কোনো জীবিত মানুষের মৃতের মতো বেঁচে থাকার চেয়ে কষ্টকর আর এই দুনিয়ায় কি হতে পারে বলুন তো? আমি কেঁদে কেঁদে জনাবাকে কথাগুলো বলতে থাকলাম। দেখো, আমি তোমার মনের দুঃখ বুঝতে পারছি বোন, কিন্তু আমি যে নিরুপায়, আমার হাতে যে আর কিছুই করার নেই। হুজুর সাহেবের ইচ্ছার বিরুদ্ধে এই জিন মহলের একটা পাতাও নড়ে না। আমরা তার বিরুদ্ধে কিভাবে যাব বলো? আপনি দেখেছেন, ওই শয়তানটা আমাকে ভোগ করার সব রকম বন্দোবস্ত করে ফেলেছে, কিন্তু আমি ওকে আর কোনো অন্যায় করতে দেব না। এই মুহূর্তে আমি আমার প্রাণ বিসর্জন দেব, তারপর দেখি ও কিভাবে আমার সাথে এইসব করে। ছি ছি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি না আল্লাহর বান্দা? আল্লাহর বান্দার মুখে কখনো আত্মহত্যার কথা বলতে আছে? মন থেকে এই বদ চিন্তা তুমি দূর করে দাও, আর আমি দেখছি কোনো উপায় বের করতে পারি কিনা। আমি ওই জনাবা মুস্কানকে জড়িয়ে ধরে আবারও কান্না করতে থাকলাম। আপনি আমায় যেভাবেই হোক এই অনর্থের হাত থেকে বাঁচান জনাবা। থাক, আর কান্না করো না। হুজুর সাহেব ইতিমধ্যে বিয়ের মজলিসে এসে গেছেন।
আমি তোমার পোশাকটা নিয়ে আসছি, কিন্তু আমার উপর ভরসা রাখো, আজ কোনো ক্ষতি হতে আমি দেব না তোমার। এই বলে জনাবা চলে গেলেন। একটু পর বিয়ের সমস্ত রকমের পোশাক আর গয়না নিয়ে ফিরে এলেন। দেখো, হুজুর সাহেব এখন বিবাহের মজলিসে আছেন। ওনার কক্ষ এই মুহূর্তে সম্পূর্ণ ফাঁকা, আর জেসমিনও ওখানেই আছে। তুমি তো মহলের পেছন দিক থেকে কক্ষে পৌঁছানোর রাস্তাটা জানো। আমি কিছু বলতে যাব, কিন্তু জনাবা আমায় থামিয়ে দিলেন। আগে আমার কথাটা শেষ করতে দাও। তুমি পেছনের জানালা দিয়ে কক্ষে ঢুকবে, তারপর জেসমিনকে মুক্ত করবে, তারপর ওর সাহায্য নিয়ে ওই কিতাবের মাধ্যমে পৃথিবীতে ফিরে যাবে। তাড়াতাড়ি করো, হাতে কিন্তু একদমই সময় নেই। কিন্তু আমি তোমার পোশাক পরে বিবাহের মজলিসে থাকব, তবে আর কারো কোনো সন্দেহ হবে না, আর এই সুযোগে তুমি পৃথিবীতে ফিরে যেতে পারবে। জনাবার কথা শুনে আমি যেন পাথর হয়ে যাচ্ছি। এসব কি বলছেন উনি? আপনি কি বলছেন এসব? শুধু আমি আর জেসমিন যাব কেন? আমি আপনাকে একা রেখে কোথাও যেতে পারবো না। দেখো বোন, তুমি অবুঝের মতো কথা বলছো। আমার কথাটা শোনো। না, আমি কোথাও যাচ্ছি না। আপনি আমায় বিয়ের পোশাক পরিয়ে দিন, আমি এই বিবাহে সম্মতি দিলাম। এটা অভিমান করার সময় না বোন। তোমাকে এখন পৃথিবীতে নিজের পরিবারের কাছে ফেরত যেতে হবে। জেসমিনের আসল পরিচয় খুঁজে বের করতে হবে। অনেক কাজ তোমার হাতে। আর হুজুর সাহেব আমায় খুব ভালোবাসেন, উনি ঠিক ক্ষমা করে দেবেন আমায়। আর যদি শাস্তিও দেন তা ভোগ করে নেব। আপনি আমাকে চিনতে ভুল করেছেন জনাবা। আমি এতটাও স্বার্থপর নই যে নিজের জন্য অন্যকে বিপদের মুখে আমি ঠেলে দেব। তুমি কোনো স্বার্থপরতা করছো না। খোদার ইচ্ছে থাকলে আমাদের আবার দেখা হবে। এবার তুমি যাও, দয়া করে, বিলম্ব করো না। জনাবা মুস্কান আমার কোনো কথাই শুনলেন না। আমার শত আপত্তি অগ্রাহ্য করে আমায় এক প্রকার জোর করে হুজুর সাহেবের কক্ষে পাঠিয়ে দিলেন। আমি জেসমিনকে মুক্ত করতেই ও আবার মানুষের রূপে ফেরত এলো। কি ব্যাপার, বিবিজান কোথায়? এখন কথা বলার সময় নেই জেসমিন। আমাদের যত দ্রুত সম্ভব এখান থেকে পালাতে হবে। পরে সব বলছি তোমাকে। এরপর আমরা দুজন কিতাবের ওপর হাত রেখে সেই লেখাটা পড়তে থাকি। ওটা পড়তে পড়তে দুজন অদৃশ্য হয়ে যাই। চোখ মেলে তাকিয়ে দেখি আমি আর জেসমিন আমাদের বাড়ির ছাদের ওপর দাঁড়িয়ে আছি। পৃথিবীতে ফিরে এসে এক টুকরো শুকনো হাসি বেরিয়ে এলো আমার মুখ থেকে। এতদিন পর নিজের পরিবারকে ফিরে পেয়ে মার্জিয়া আনন্দে আত্মহারা। অবশেষে তার আব্বা আর আম্মা জানের সাথে সাক্ষাৎ হলো। নেহাল আর মেহরাব জিন ওকে এতদিন ধরে অনেক খুঁজেছে, কিন্তু তাওহিদ জিনের ইচ্ছার বিরুদ্ধে তার মহলে পৌঁছানো একেবারেই অসম্ভব ছিল। সন্ধ্যাবেলা সবাই বাড়ির বারান্দায় বসে কথা বলছে। এবার আমায় বলুন তো আব্বাজান, তাওহিদ জিন এতকাল ধরে আপনাকে আর আম্মাজানকে জিন রাজ্যে বন্দি কেন করে রেখেছেন? সে অনেক বড় লম্বা ইতিহাস মা। আমার কাছে দুনিয়ার সকল বদজিনদের বন্দি করার আশ্চর্য এক আয়না ছিল। তাওহিদ জিনের ভয় ছিল আমি যদি ওকে কোনোদিন ওই আয়নার ভেতর বন্দি করে দেই, তবে ও আর কোনোদিন তার ভেতর থেকে বের হতে পারবে না। তাই ও আমার কাছে ওই আশ্চর্য আয়নাটা দাবি করে, কিন্তু আমি তার সমস্ত দাবি অস্বীকার করি, তাকে ফিরিয়ে দেই। ক্রোধে আর হতাশায় তাওহিদ জিন তোমার আম্মাজান আর আমাকে জিন রাজ্যে এক গোপন জায়গায় বন্দি করে রাখে, আর নিজের স্বার্থ হাসিল করার জন্য তোমাকে নিজের কাছে রেখে দেয়। অন্যদিকে তোমার যমজ বোনকে জিন রাজ্যে নিয়ে ওখানের কিছু জিনদের তত্ত্বাবধানে রেখে দেয়। ব্যাস, তুমি আর তোমার যমজ বোন ধীরে ধীরে বেড়ে উঠতে থাকো, আর আমরা বন্দি অবস্থায় জিন রাজ্যে জীবন কাটাতে থাকি। অতঃপর নেহাল জিন আমাদের বন্দি জীবনে ফেরেশতা হয়ে আসে আর আমাদের মুক্ত করে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসে। তবে এতে মেহরাবের অবদানও কোনো অংশে কম নয়। তার মানে জেসমিন আমার বোন? হ্যাঁ মা, তোমরা দুজন একই মায়ের সন্তান। মার্জিয়া তাকিয়ে দেখে জেসমিনের চোখ দুটো পানিতে ছলছল করছে। দৌড়ে গিয়ে সে তার বোনকে জড়িয়ে ধরে
জেসমিন ধীরে ধীরে তার আব্বা আর আম্মার দিকে এগিয়ে যায়। নিজের মা বাবাকে ফিরে পাবে কোনোদিন, তা সে কখনোই ভাবেনি। অবশেষে তার সেই অপূর্ণ ইচ্ছাটাও পূরণ হলো। আজকের এই সন্ধ্যাটা যেন এক আশ্চর্য মিলন মেলায় পরিণত হয়েছে। এই অপূর্ব স্মৃতি কোনোদিন ভুলতে পারবে না মার্জিয়া। কিন্তু তাওহিদ জিনকে এখন যত দ্রুত সম্ভব আমাদের আয়নার ভেতরে বন্দি করতে হবে, তা না হলে সে আবারও কোনো অনর্থ করবে, এটা নিশ্চিত। নেহাল বলল, না, ওকে আমি আর কোনো অনর্থ করতে দেব না। ওই আয়না এই বাড়িতেই সুরক্ষিত আছে। আমি ওকে আজ রাতেই আয়নার ভেতরে বন্দি করব। কিন্তু কিভাবে? এই শয়তান তো এখন জিন রাজ্যে আছে, আপনি তাকে বন্দি কিভাবে করবেন? আর জানি না মুস্কান কেমন আছে এখন। তুমি চিন্তা করো না, আজ ওর অন্তিম দিন, শুধু এটা জেনে রাখো। রাতে তাওরিদ সাহেব তার 2 মেয়ে নেহাল আর মেহরাব একটা কক্ষের ভেতরে আসেন, সাথে সেই আশ্চর্য আয়নাটা। তাওরিদ সাহেব আয়নাটা ঘরের ভেতরে রাখলেন। নেহালকে নির্দেশ করে বললেন, এবার নিজের কাজ শুরু করো। নেহাল তাওরিদ সাহেবের পালিত জিন, আর সেই কারণেই মার্জিয়াকে সাহায্য করার জন্য তাওরিদ সাহেব তাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। নেহাল জিন আয়নার সামনে কতগুলো শুকনো কাঠ রাখল। তাওহিদ জিনের ব্যবহৃত পাঞ্জাবি, আতর, চিরুনি ও তার চুল প্রভৃতি যা কিছু ঘরে পাওয়া যায় সব জড়ো করে কাঠের ওপর রাখা হলো। তারপর নেহাল জিন শুকনো কাঠে আগুন ধরিয়ে দিল। তাওরিদ সাহেব পাশে চোখ বন্ধ করে বসে থাকে আর মনে মনে সূরা পাঠ করে। এদিকে জিন রাজ্যে, এত বড় সাহস তোর, আমার বিরুদ্ধাচরণ করিস? বল, জেসমিনকে মুক্ত কে করেছে? আর মার্জিয়াকে পৃথিবীতে তুই পালাতে সাহায্য করেছিস, তাই না? আমাকে ক্ষমা করুন জনাব, এছাড়া আমার হাতে আর কোনো উপায় ছিল না। আজ তো তোকে আমি শেষ করেই দেব। তাওহিদ জিন মুস্কানকে ধরতেই যাবে, ঠিক তখনই চিৎকার জুড়ে দেয়, হ্যাঁ, আমার সারা শরীর জ্বলে পুড়ে যাচ্ছে। এসব কি হচ্ছে আমার সাথে? কি হয়েছে আপনার জনাব? আমায় ওরা ডাকছে। আমায় এখনই যেতে হবে, এক্ষুনি। এই অসহ্য যন্ত্রণা আমি আর ভোগ করতে পারছি না। কারা ডাকছে আপনাকে? মার্জিয়ার আব্বাজান ডাকছে আমায় এখনই যেতে হবে। তাওহিদ জিন চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে যায়। এদিকে মুস্কান কিতাবের সাহায্যে পৃথিবীতে ফিরে আসে। কিতাবকে যা আদেশ করা হয় কিতাব তাই করে। মুস্কান কিতাবকে মার্জিয়ার বাড়িতে পৌঁছে দেবার কথা বললে কিতাব তাকে মার্জিয়ার বাড়িতেই পৌঁছে দেয়। অনেক অন্যায় করে নিয়েছো তুমি শয়তান। আজ তোমার রক্ষা কেউ করতে পারবে না যদি আল্লাহ চান। না, আমায় দয়া করো, এটা হতেই পারে না। আমাকে এভাবে বন্দি তুমি করতে পারো না। তাওহিদ জিন ধীরে ধীরে ছোট হতে থাকে, অতঃপর আয়নাটার সাথে এসে মিলিয়ে যায়। ব্যাস, এবার চিরদিনের জন্য এই আয়না বন্দি হয়ে থাকো তুমি শয়তান। এখন তোমাকে মুক্ত করতে আর কেউ আসবে না, তাওরিদ সাহেব বললেন। এভাবেই তাওহিদ জিনকে আয়নার ভেতরে বন্দি করা হয়। মুস্কানকে ফিরে পেয়ে মার্জিয়া ও তার পরিবার খুব আনন্দিত। মুস্কান তার পরিবারে ফেরত যেতে পারেনি বটে, কিন্তু সেও ধীরে ধীরে সবার ভালোবাসায় মার্জিয়াদের পরিবারেরই একজন অন্যতম সদস্য হয়ে ওঠে। শেষ হলো আজকের গল্পটি। গল্প পাঠে ছিলাম আমি, রাহাত জুবায়ের। এ গল্পের স্থান, কাল, পাত্র সবই কাল্পনিক। বাস্তবের সাথে মিল থাকলে তা একান্তই কাকতালীয়। এরকম দারুণ সব ঘটনা নিয়মিত শুনতে চাইলে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি। তাছাড়া এই ধরনের অসাধারণ ও বাস্তব ভৌতিক ঘটনা শুনতে চাইলে ভিজিট করতে পারেন ভূত গল্পের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। চ্যানেলটি খুঁজে পেতে সার্চ ইঞ্জিনে ভূত গল্প প্রোমো লিখে সার্চ করুন। এছাড়াও চ্যানেলের লিঙ্কটি এই গল্পের ডিসক্রিপশনেও দেওয়া আছে।